নমস্কার বন্ধুরা, অভিজিৎ বলছিলাম। তো বন্ধুরা, এক ভাই হাবড়া। হাবড়া থেকে এসেছিলো। কোথা থেকে এসছো? হাবড়া। নাম বলো। আমার নাম সৌরভ সরকার, হাবড়া থেকে এসেছি। আচ্ছা, তুমি কটা বাচ্চা নিলে? বাচ্চা আমি দাদার থেকে নিয়ে গেলাম 10টা। আচ্ছা, তো বাচ্চা সব পছন্দ হয়েছে তো? সব একদম দারুণ, A1 কোয়ালিটি পায়রা সব। আর এই চটিয়াল বাচ্চাগুলো আমি দেবো না বলেছিলাম, কিন্তু জোড়াজোড়ি করেছে। হ্যাঁ, তো আমি নিজের কাছে রাখছিলাম। বাচ্চা তো তো সত্যি খুব সুন্দর বাচ্চা, খুব ভালো 10খানা বাচ্চা, খুব ভালো ভালো বাচ্চা দিচ্ছি বন্ধুরা। দারুণ। ভাই নিয়ে ওরা উড়িয়ে শখ করুক। হ্যাঁ, তো পছন্দ ভাই হয়েছে, খুব পছন্দ কত হয়েছে। দিয়ে দিলাম নিজের মুখে বলে দাও না, বলে দাও, সত্যিকারে বলে দাও কত। 5,000 টাকায়। হ্যাঁ, 5,000 টাকা, সব 500 করে পিস দিয়ে দিয়েছি। অনেক কমেই দিয়েছি আমি। বাচ্চা তুলতে গেলে বন্ধুরা অনেক খরচা হয়। সেই খরচা হিসাব মতো আমি সামান্য হয়তো লাভ করতে পেরেছি, কিন্তু খুব লাভও করিনি বন্ধুরা। তা 10খানা বাচ্চা আমি একবারে দিয়ে দিলাম। আর একজন আসবে আজ, মালবাহী বাচ্চাগুলো সব নিয়ে নিচ্ছে 9খানা। টোটাল 21খানা বিক্রি হয়ে গেল। দেখুন বাচ্চা, এইখানে দুটো, এই যে বাচ্চা দুটো, চটিয়াল বাচ্চা দুটো, খুব ভালো ভালো বাচ্চা উঠেছিল। এই দেখুন বন্ধুরা, সব 10খানা বাচ্চা আছে এখানে। দাদা হাবড়া নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই দেখুন সব 10খানায় বাচ্চা দিয়ে দিলাম। দাদা বাচ্চা নিয়ে দাদা খুশি তো? একদম একদম ভীষণ খুশি, দারুণ হয়েছে পায়রা। আর এর বাবা মাকে দেখিয়ে দিচ্ছি ধাড়িগুলোকে। একদম অনেকদিন পরে একটু ভালো পায়রা পেলাম। হ্যাঁ, আমি বন্ধুরা কাউকে ঠকাই না আজ পর্যন্ত। চিটিং বাজের জিনিসটা আমি না, করিও নি। দাদা এমনি খুব ভালো আর আমি যদি ঠকাতাম, যে যদি চিটিং বাজ হতাম, তাহলে এই ভাইকে তাহলে আমি বাড়িতে নিয়ে আসতাম না, আর বাবা মাকে আমি দেখাতাম না। না, দাদা আমি ধাড়ি পেয়ার দেখিয়ে তারপর আমি বাচ্চা দিয়েছি আমি। দাদা স্টেশনেও পায়রা দেয়নি, বাড়িতে ঠিক নিয়ে আছে, পায়রা আমি দিয়েছে। বারবার বলেছি যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে এসে পায়রা নিয়ে যাবে, যাকেই বলেছিলাম। পায়রা নিয়ে গেল এই বাড়ি থেকে। আর আমার বানানো এই যে চুন সুরকি আছে একটুখানি, আর এই একটা জলের ড্রিঙ্কার নিয়ে যাচ্ছে দাদা। ঠিক আছে বন্ধুরা।